হাই গাইজ, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। সো গাইজ, আজকের ব্লগিংটা হচ্ছে কি উদ্দেশ্যে তোমরা হয়তো টাইটেল দেখে বুঝে গেছো আর থাম্বনেলটা দেখেও বুঝে গেছো। আজকে যাচ্ছি আমি আমার মামার রিসেপশনে। তো আমি এই সাদামাটা অবস্থা, কারণ আমি এক্ষুনি শাড়ি মেকআপ সব কিছু নিয়ে বসবো। আর আমাকে রেডি করার জন্য আমার একটা খুব 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 কাছের একটা বান্ধবীকে ডেকেছি। সে আবার মুখে হাত দিয়ে এরম করে হাসছে। তো যাই হোক, আমি চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে তোমাদের কাছে আসছি, আর ততক্ষণ তোমরা সিনেমাটিক শর্ট বা কিছু কিছু আমি তোমাদেরকে ক্লিপ দেখাবো। তো চলো আমি রেডি হই কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভাই দেখো। আমি পরতে চলেছি এই শাড়িটা। সবাই কমেন্ট করে বলো শাড়িটা কেমন। আর আমার এই শাড়িটা যে দিয়েছিল তাকে আমি খুব মিস করি, যেহেতু আমার দুটো বাবাই বলতে নেই এখন আমার কাছে। আমি তাদের দুজনকে খুব মিস করি। তো সেই আমাকে দিয়েছিল, আরবিন্দের বাবা মানে আমার বাবা। তো সে আমাকে এই শাড়িটা দিয়েছিল, একবারই পরেছি, তারপর আর পরা হয়নি। তো আজকে মামার বিয়েতে পরবো এই শাড়িটার। এই ব্লাউজটা বানিয়েছি তাই জন্য পরতে পারছি। আরও আছে শাড়ি, বাট ওইগুলো পরবো না, এগুলো আমার। এই শাড়িটা বিশেষ করে আমার আজকে হঠাৎ করে চোখে পড়লো বলে আমার খুব মনে পড়লো যে না, আমি এই শাড়িটা পরবো। আর এই শাড়িটা মানে আমার এই শাড়িটার প্রতি একটা অন্যরকম মায়া, যেহেতু বাবা বলে আর ডাকার মতন কেউ নেই আমার। তো যাই হোক, ইমোশনাল হয়ে পড়ছি আমি। তো এই শাড়িটা মানে এই ব্লাউজ দুটো আছে, যে কোনো একটা আমার মা পরবে। আর এখানে আছে আমার মায়ের শাড়ি। আমার মায়ের শাড়িটা দারুণ, দেখাবো এখানে এসে। এই যে আমার মায়ের শাড়িটা দারুণ। শাড়িটা আমার মাকে দিয়েছে আমার মামি, আমার নতুন মামি যেটা আর কি। তো সে মা নেই এখনো, মা গেছে দিদুন বাড়ি মামার সাথে গিফট কিনতে। তো এখন আমি চলো রেডি হয়নি। আর রেডি হতে হতে তোমাদেরকে যেমনটা বলেছি কিছু কিছু ক্লিপ দেখাবো। তো চলো দেখাবো। শাড়িটা পরে নিয়েছি আর আমি ফুল লুকটা দেখাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি এখনও চুল বাঁধবো, মেকআপ করব, তারপরে আর ওইদিকে আমার মা যেহেতু রেডি হচ্ছে গাইজ, সেই জন্য আর মাকে দেখালাম না। তো চলো, আমার তো শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, আমার এই বান্ধবীটা পরিয়ে দিচ্ছে। তো মা পরছে এখন শাড়ি, পরে নিই, কারণ আমি চুলটার মেকআপটা নিজের থেকে করব। চুলটা আমার বান্ধবী করে দেবে, সরি আমি না। তো মেকআপটা আমি নিজের থেকে করবো, ওকে একটু বলবো শুধু চোখটা এঁকে দিতে। তো চলো, এই শাড়িটা কেমন লাগছে পরে কমেন্টে জানিও। এই যে এখন আমি মেকআপ নিয়ে বসে পড়েছি। এই যে এবার দেখাই, আমার এই বান্ধবীটা এসছে আমাদেরকে রেডি করার জন্য। আমার চোখের এই অবস্থা, কারণ আমি এখন আই মেকআপটা করবো তাই জন্য। তো এখন আমার মায়ের কি হয়েছে, মা বলো তুমি কি বলছো? শাড়িটা ভালো লাগছে, ব্লাউজের জন্য সমস্যা? ও মায়ের ব্লাউজের জন্য মেন সমস্যা হচ্ছে। মা চায় একটু মানে নর্মাল সাজবে, মার সেখানে হিজিমিজি হবে। বাট মাকে খুব ভালো লাগছে, দেখাই দেখো, মাকে ভালোই লাগছে। মিথ্যা কথা বলছি না, এটা বারে তুলছি না আমি। তো চলো আমি রেডি হইনি। আর এই শাড়ির সাথে এই জুয়েলারিটা পরবো গাইস, কেমন লাগবে? এই হারটা পরবো এই শাড়ির সাথে, এই হারটা কেমন লাগবে কমেন্টে জানিও, আর ফুল লুকটাও জানিও। তো গাইজ, আমার মেকআপ আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমি চুলটা বাঁধার জন্য আমার বান্ধবীকে বলেছি, এখন পাখির বাসা করা স্টার্ট করে দিয়েছে। আর আমার মেকআপটা কেমন লাগছে বলো, খুব তাড়াহুড়োতে করেছি। আর এখন আমার মা এখানে মানে রেডি হচ্ছে, কাজল আর লিপস্টিক ব্যাস। আর চুলটা কী বাঁধবে বুঝতে পারছিল না। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি আর ফুল লুকটা দেখাবো। আগে চুলটা বেঁধে নিই, তারপরে স্প্রেটা দেওয়ার পরে মনে হয় কি মাথাটা কি শান্তি। আমার ভাইও হেল্প করছে আমাকে। তো এইখান থেকে তো দেখা যাবে না মনে হয় আমাকে। শাড়িটা এই যে এরকম পরেছি, এক পিন করে যেরকমটা পরে সেরকম। আর তোমাদের দাদারও আসার কথা ছিল, ও আসেনি। ও বলছে ড্রেস নেই, এ নেই, পুরো মানে কোথায় আমরা বলবো মেয়েরা আমার এই নেই। ও বলে আমাকে যে আমার ড্রেস নেই, আমার জামা নেই। আমি বললাম আসো, আমি ম্যানেজ করে দিচ্ছি। তো আসবে না, ওর একটু লজ্জা লাগে। তো সেই জন্য তোমাদের দাদাও আসেনি। আমাকে বললো যে তাহলে তুমি যাও, তাই জন্য আমি চলে যাচ্ছি ওর কথা মতো। তোমাদের দাদা আসলে আরো বেশি ভালো হতো কি মা? আরবিন আসলে ভালো হতো। হ্যাঁ, যদি তুমি আরবিন ভিডিওটা দেখছো তো তোমাকে বলছি, সবাই খুব মিস করছে। দাদুরা সবাই এসেছিল আমাদের বাড়ি, সবাই তোমাকে মানে ডাকছিল, কিন্তু আমি মেকআপ করছিলাম বলে আমি তোমাকে ফোন করতে পারিনি। এদিকে ভাইও বারবার বলছে, আমার বোনরাও সবাই বলছে যে আরবিন্দা কখন আসবে, বাট তুমি আসলে না। আর মাও অনেকবার বলছিল, লাস্ট আমি যে বললাম বলো না। আর চলো, আমার চুলটা হয়ে গেলে আমি তারপর আসছি তোমাদের সাথে। ফাইনালি এবার আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। মা তুমি রেডি? হ্যাঁ, মা ওখানে রেডি। মার মাথায় ফুল টুল গুজে দিয়েছি একটু সুন্দর করে, আমি সাজিয়ে দিয়েছি। আর মা নিজে থেকে একটু কাজল ফাজল পরে নিল। আর আমার চুল অল কমপ্লিট
সিট আমার। আমি অনেকক্ষণ ধরে বলে আছি তোরা তাড়াতাড়ি, এই যে রেডি হয়ে কখন থেকে বসে আছে। গাইজ এখন আমরা যাই, আমাকে তো ভালোই লাগছে মোটামুটি, বা যাই না ওখানে গিয়ে সবাই আমাকে কিভাবে দেখবে। আমি নিজে থেকে মেকআপ করেছি, চুলটা আমার বান্ধবী বেঁধে দিয়েছে আর মা বেঁধে দিয়েছে, শাড়িটা আমি নিজের থেকে পরেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। গলার সেটটা তো আমার খুব পছন্দের একটা সেট, আমার মা আমাকে দিয়েছে গলার সেটটা, মাকে আমি থ্যাংক ইউ বলছি। তো চলো, তারপর চলে আসলাম যেখানটা বউ ভাতের মেন আসরটা বসেছে। গিয়ে ফার্স্টে মামির হাতে গিফটটা তুলে দিলাম, আমি মা ভাই গিয়ে, আর তারপরে গেলাম সেকেন্ড ফ্লোরে গিয়ে ওখানে কি কি দিচ্ছে খাওয়া দাওয়া। চলো, ফার্স্টে দেখতে পাচ্ছ আমার হাতে আছে ড্রাই চিলি চিকেন, সেটা ভাই আর মা মিলে মারামারি করছে, ভাইয়েরটা মা নিয়ে নেয়, মায়েরটা ভাই নিয়ে নেয়। তো ভাইয়েরটা নিতে গিয়ে আর পারি, তারপরে ভাইকে বললাম তুই একটু আমাকে ক্যামেরা করে দে, আমাকে তো দেখাই যাচ্ছে না, শুধু কি তোদেরকে দেখাবো। তারপরে ভাই ক্যামেরাটা নিয়ে আমাকে দেখাচ্ছে। তো আমি দেখো এখানে চিলি চিকেনটা খুব ভালো লাগে আমার, সেই জন্য আমি চিলি চিকেনটা খুব মন দিয়ে খাচ্ছি। আর এখানে ড্রাই চিলি চিকেন দেওয়া হয়েছিল। তারপরে এখানে আমি আর মা হাসাহাসি করছিলাম। তারপরে দেখো কফি নিয়ে সবাই বসেছে বলে আমি কফি নিলাম, যেহেতু এই অবস্থায় এখন কফি খেতে নেই, জন্য কিন্তু আমি কফিটা অল্প একটু নিয়েছি। আর তারপরে এখানে কিন্তু আরো লোক চলে এসেছে আমাদের বাড়ির থেকে। এখানে দেখো গুড়িয়া চিলি চিকেন খাচ্ছে, রূপম, তারপরে আমার মা আর আমার মেজে দিদুন যে কি কি গল্প করছে ভগবান জানে। তারপরে আমি একটু কফি টফি খেয়ে গুড়িয়া বলছে ডান্সের ওখানে, তারপরে কিন্তু আমি আর ভাই চলে গেলাম ডান্সের ওখানে। আর ওখানে গিয়ে দেখো সবাই কত আনন্দ করছে, আমারও ইচ্ছা হচ্ছিল একটু আনন্দ করতে, বাট হয়ে পারছিল না। তারপরে আমার ভাই বেশ কি একটা বলেছিল, আর আমি আর গুড়িয়া তাই জন্য উপর দিকে তাকাচ্ছিলাম, বাট উপরে কিছুই ছিল না। তো গুড়িয়া ওখানে ডান্স করার পরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, আর খাওয়া দাওয়ার ওই টাইমটা দেখায়নি কারণ অনেক ভিড়। আর আমার সাথে যে গুড়িয়া ছিল ও ফোনটা নিয়ে ভিডিও দেখছিল বলে আমার আর ভিডিও করা হয়নি। তো গাইজ বাড়ি চলে এসেছি, এখন এই মুখের হাল দেখে আমার এখানে লিপের এখানে দেখি মেকআপ উঠে গেছে, ঘেমেছে অনেক, আর ওই জন্য উঠে গেছে। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করব, আর সকালে একটা কাজ রয়েছে, সেই কাজটা কমপ্লিট করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ওয়েট করো, চ্যানেলে চোখ রাখো, আসছি খুব তাড়াতাড়ি।